আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আমার আজকের যে বিষয়, তা বর্তমান সময়ের উপর নির্ভর করে, ইসলাম ধর্মের উপর ভিত্তি করে যে রাষ্ট্রনায়ক কেমন হবে এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই টপিকের মধ্যে আমার মূল যেটা বিষয় তা হলো ইসলাম ধর্মে রাষ্ট্রনায়ক কেমন হতে হবে সে সম্পর্কে। আমরা হাদিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণ পাই। সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের গ্রন্থ থেকে আমরা এই উদাহরণগুলো দিয়ে থাকি। তো ইনশাআল্লাহ এখান থেকে একটা হাদিস উল্লেখ করব যে ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন শাসক ব্যবস্থাপক ছিলেন যিনি কিনা ইসলামের মূল বিষয়গুলোকে সুন্দরভাবে পরিচালনা করতেন এবং যেগুলো রাষ্ট্রের কাজে বিষয়গুলো তুলে ধরতেন। এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই পৃথিবীতে একজন বিখ্যাত যদি কোনো ব্যক্তি থাকেন তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যার শাসনামল এত পরিমাণ ইসলামতান্ত্রিক ছিল যা ইতিহাসের বিরল দৃষ্টান্ত। আমরা বর্তমান সময়ে আজকে যেটা দেখতেছি তা হয়তো পুরোপুরি ইসলামের মূল বিষয়গুলোকে তারা কখনোই কন্ট্রোলে রাখবে না, কারণ আমাদের দেশে যে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করা হলো, ইনি একজন সুদী ব্যাংকের সাথে সর্বোচ্চ পর্যায়ে জড়িত আছে। তো হয়তো মানুষ ইসলামের বিষয়টাকে খুব এতটা গুরুত্ব না দিয়ে তারা হয়তো তাকে সরকারের দায়িত্ব দিয়েছে। তো ইনশাআল্লাহ এই সরকারকে খুব দ্রুত যেন মানুষ ইসলাম ধর্মের জন্য বোঝার মতো জ্ঞান রেখে চেঞ্জ করে দেয়, এটা খুব ভালো হবে। আর আমি এর বিরুদ্ধে বলতেছি না, তবে যতটুকু সম্ভব যাতে করে ইসলামী খলিফা নির্বাচন করে গণতন্ত্র প্রতিষ্ঠা না করে ইসলামী ল এবং ইসলামী আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা যায় এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রতিটি মুসলিমদের দায়িত্ব। তো ইতিহাসের সেই বিখ্যাত একজন রাষ্ট্রনায়ক, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যিনি আর কেউ নন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাত ধরে রাষ্ট্র যেভাবে পরিচালনা হয়েছে, পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ চার খলিফার আমল যতটুকু গুরুত্ব ছিল, আমার মনে হয় যে মুসলমানদের এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখে কার্যক্ষেত্রে দাঁড় করিয়ে দেওয়া প্রয়োজন ছিল, যাতে করে আমাদের ইহকাল এবং আখেরাত উভয়ে কামিয়াব হতে পারে। তো ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে হয়তো এর কোনো ব্যতিক্রম হবে না। আর রাষ্ট্রনায়ক এমনই হওয়া চাই যে কিনা দিন ইসলামের উন্নতি চায় এবং ইসলাম ধর্মের খিদমতের জন্য মানুষকে উৎসাহ দান করে, অথবা ইসলামের মূল কন্টেন্টগুলো অথবা ইসলামের মূল বিষয়গুলো মানুষের কাছে প্রচার প্রসার করার মতো ক্ষমতা রাখে এমন ব্যক্তিকে সামনে নিয়ে আসার চেষ্টা করতে হবে। হয়তো আজকে যে অবস্থায় আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ এই অবস্থা থাকবে না। আর ধর্মীয় দৃষ্টিকোণ যারা বিবেচনা করেন, যারা ইসলাম ধর্মকে ফুলফিল মাথায় রাখেন, ইনশাআল্লাহ এই কাজটা করবেন এবং পরবর্তীতে আমাদের বাংলাদেশ যে রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে যে একজন প্রতিনিধি হবেন তিনি অবশ্যই দিন ধর্মের সঠিক জ্ঞান রাখবেন এমন ব্যক্তিকে নির্বাচন করা প্রতিটি মুসলিমের ফরজ। কারণ যদি আপনারা এটা না করেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে পৃথিবীতে তোমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যাকে নির্বাচন করেছিলে সে আসলে ইসলামের কতটুকু ভালো চায়, এই বিষয়টা তোমাদের খেয়াল করা দরকার ছিল। আর ইনশাআল্লাহ পরবর্তীতে অবশ্যই ভালো মানের একজন ব্যক্তি আসবে যিনি কিনা আল্লাহ এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে দেখ এবং এমন একটা রাষ্ট্রনায়ক দেখ যে কিনা ইসলামের মূল বিষয়গুলোকে ধরে রাখে এবং ইসলামকে ভালোবেসে মানুষকে ইসলাম ধর্মের দিকে আকৃষ্ট করে এবং ইসলামের উপদেশ বানিয়ে রাষ্ট্রের মাঝে উপস্থাপন করে। তো আমার আজকের এই ভিডিওতে এতটুকু বলার ছিল। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।